চোখের কাপড় খুলে ফেলো। এ হলো অ্যালিসন। এই স্ট্রেঞ্জারদের একজনের সাথে 30 দিন এভাবে চেনে বাঁধা থাকলে ও পেয়ে যাবে $2,50,000। ওহ দাঁড়াও। কিন্তু শুধুমাত্র লুক দেখে তোমাকে পার্টনার বেছে নিতে হবে। আচ্ছা আমি নিজে বাঁচবো? হ্যাঁ, তুমি বেছে নেবে ওই দিদা, এই বাইকার, নাকি এই জিমব্রোকে। সাবধানে বেছো, শেষে যে সাথে থাকবে সে কিন্তু পুরো টাকাটা চুরি করবার সুযোগ পাবে। ওকে, এটা কঠিন। শুধু এটুকুই যখন জানি, আমি মাঝখানের ওই বাইকারটাকে বেছে নিচ্ছি। তুমি তোর নামও জানো না। সেটা জানার জন্য অনেক সময় পাবো। $2.5 লাখ ডিসিশন। তাহলে দেখা যাক কি হয়। ঠিক আছে, এই নাও। হেই, কেমন Nice আছো? to meet you. ব্রাইস, হাত ঘেমে Allison. যাচ্ছে কারণ আমি একটু নার্ভাস। ও ভাই, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা এই বাড়িতেই থাকবে। এই যে তোমাদের কিচেন। আমি রান্না করতে পারি না, তবে তুমি রান্না পারো? হ্যাঁ, মোটামুটি ভালোই পারি। আর এটা লিভিং রুম। দারুণ। কোনো প্রশ্ন? এটা পরে আমি বাথরুম কি করে যাব? শুধু ভেতরে যাও, ফ্লোরের নিচ দিয়ে নাও, আর এই তো হয়ে গেল। না, এরকম করো না। রুল কিন্তু একটাই, বাইরের ওই লাল দাগটা পার হওয়া যাবে না, আর হ্যান্ডকাফ খোলা যাবে না। দুজন স্ট্রেঞ্জার একে অপরকে এবার জেনে নাও। আচ্ছা, যদি বলি ওই দিদাকে বাঁচা উচিত ছিল, কেমন লাগবে? হ্যাঁ, আমি কিন্তু বিশ্বাসঘাতক হতে পারি, তোমার ধারণা নেই। তোমরা তো জানোই এই বাড়ির প্রতি ইঞ্চিতে হিডেন ক্যামেরা আছে, শুধু বাথরুম বাদে। তবে অ্যালিসন এটা জানে না যে এই ভিডিওতেও শুধুমাত্র একজনের সাথেই চেনে বাঁধা থাকবে না, আর ওদের সবার কাছেই সুযোগ থাকবে অ্যালিসনের $2.5 লাখ চুরি করে নেবার। খেলাটা কিন্তু সত্যিই এবার জমবে। দেখা যাক কি হয়। কোন বেডটা আমার? আমি ওই পাশেরটাই নেব। একটু লস হয়ে গেল, ও বাথরুমের বেশি কাছে থাকছে। আমি আমি জানি না। ডাইনিং এই বসে থাকি। বাইকারম্যান, তোমার নামটা জানো কি? ব্রাইস। ব্রাইস, বাইকারম্যান ব্রাইস। ও বললো ও রান্না করতে পারে। আশা করছি শেষে আমরা টাকাটা ভাগ করে নেবো। বুঝতে পারছো তো কি বলছি? আমিও সেটাই চাই, 100%। আমি কি চুরি করব কি করব না, আমার মন কিন্তু চুরির দিকেই বেশি ঝুঁকছে। জানি না কি হবে। ব্রাইসের প্ল্যান যাই হোক না কেন, অ্যালিসন কিন্তু একদম বিন্দাস। আমার সত্যি কোনো কমপ্লেন নেই। আগে আকাশে থাকার সময় সব সময় বিরক্ত হতাম। তার মানে এটা নিয়ে তোমার দ্বিতীয়বার? হ্যাঁ। একবার $2.5 লাখ পেয়েছে, আমিও টাকা কামাতে এসেছি। আচ্ছা, ঘুমের ঘরে যদি তুমি বিড়বিড় করো যে আমি টাকাটা চুরি করেছি, তখন? আমাকে বিশ্বাস করো না। আমার মনে হচ্ছে ব্রাইস খুব ট্রাস্টওয়ার্দি সাজার চেষ্টা করছে, যাতে পরে টাকাটাও মারতে পারে। ওর রিয়াকশন দেখতে অ্যালিসন ওকে টেস্ট করার কথা ভাবলো। দৌড়াও। দৌড়াবো না। দুজন চেন দিয়ে বাঁধা স্ট্রেঞ্জার এভাবে একে অপরের দিকে জিনিস ছুটছে, এটা খারাপ শোনায়। কিন্তু ওদের হাসি দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে। ও, দারুণ ক্যাচ ছিল। যা করে অন্তত মজা করছে। দেখা যাক 2 দিনে এই সিন চেঞ্জ হয় কিনা। আমি কি বলছি পরেই বুঝবে। $2.5 লাখ মানে অনেকটা টাকা, কিন্তু তাও মনে হয় না আমি চুরি করতে পারবো। হ্যাঁ, আমি সারাদিন এখানে বসে বলতে পারি যে তুমি টাকা চুরি করবে না। তুমি হয়তো মিথ্যে বলছো, তাও আমি আশা রাখছি। এবার সবকিছু বদলে যাওয়ার সময়। আরে ওই দেখো 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 দেখো, ওটা কি? একটা লিমুজিন। মাই গড। আমি বললে তবেই চোখ খুলবে। জিমি। তোমাদের ওরকম দেখাচ্ছে কেন? লিমুজিন কেন এসেছে বলে মনে হয়? লিমুজিনে তো অনেক মানুষ ধরে। হ্যাঁ, তার মানে কি নতুন কেউ এসেছে? কি হচ্ছে সেটা বলার আগে নোলানের হাঁটাটা কি শুধু আমারই অদ্ভুত লাগছে? সত্যি খুব অদ্ভুত লাগছে। মানে এটা বেশ দেখার ভালো যে মতো। তুমি বললে। বলেছিলাম 5 নম্বর দিনে একটা টুইস্ট আসবে। বাইরে এসো। হ্যাঁ বলেছিলে। ওদের পাঠিয়ে দাও নোলান। একজন চিয়ার লিডার, চিয়ারলিডার, লেটস গো। একজন প্রেগন্যান্ট মহিলা, প্রেগন্যান্ট মম, আর একজন লয়ার। লয়ার। ওকে। প্রতি 5 দিন পর পর অ্যালিসন তুমি হ্যান্ডকাফ পরবে নতুন একজন স্ট্রেঞ্জারের কি সাথে। আমাকে আবার বাঁচতে হবে? আর তারপর 25 নম্বর দিনে আমি ওদের সবাইকে ফেরত আনবো। আর তোমাকে ঠিক করতে হবে কাকে তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো, যে টাকা চুরি করবে না। ওদের সাথে কথা বলা যাবে না, চুজ করতে হবে শুধুমাত্র লুক দেখে। ও মাই গড, তুমি আমার সাথে এরকম করতে পারলে? সত্যি বলছি, এই Okay. লয়ারকে আমার একদম বিশ্বাস হচ্ছে না। ওর হাসিটা দেখো। এবার এই প্রেগন্যান্ট মহিলার কথা ভাবো। দেখতে ওকে খুব ইনোসেন্ট লাগলেও ওর কিন্তু টাকাটা চুরি করার একটা বড় কারণ আছে, আমি বুঝলে? ঠিক এটাই বলতে যাচ্ছি। আর এই কলেজ চিয়ার লিডার, ওর হয়তো স্টুডেন্ট লোন আছে, বুঝতেই তো পারছো। এটা বড্ড কঠিন। এমনও তো হতে পারে এই লয়ার কোটি টাকার কেস জিতে এখনই অনেক বড় লোক, আর ওর দেখো হয়তো কেমন টাকার মুচকি কোনো দরকার হাসছে। নেই। ও মাই ব্রিফ গড। কেসে কি আছে? আমি জানি না, ওকে এটা নিয়ে ভিতরে যাবে? আমি সত্যিই জানি না। এমনও হতে পারে তুমি জিরো ব্যালেন্স নিয়ে বাড়ি ফিরলে 1 টাকাও পেলে না। কাকে বাঁচবে তাহলে? আমি চিয়ারলিডারকেই বাঁচছি। চিয়ার লিডার,
ঠিক আছে চিয়ার লিডার, চলে এসো এদিকে। হাই, হ্যালো, Hi. আমার নাম অ্যালিসন। আমি স্কাইলার, নাইস নাইস টু মিট ইউ। 30 নম্বর দিনে দেখা হবে, টেক কেয়ার, Bye. বাই। অডিয়েন্স জানতে চাইবে তোমরা কি একে অপরকে চেনো? না, শুরুতেই বোঝা গেল এই নতুন পার্টনারের সাথে অ্যালিসনের টিউনিংটা একটু অন্যরকম। এখন থেকে 24 ঘন্টা আমরা একসাথেই থাকবো। দারুণ হবে। স্কাইলার এই আইপ্যাড গুলো এনেছে। স্পা ডে। আমার মনে হয় যেই আসুক না কেন সবাই বলবে তারা টাকা চুরি করবে না, বরং $2.5 লাখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। ও মনে মনে ভাবছে এই মেয়েটাকে বিশ্বাস করা যায় না, আর ওর করা উচিত নয়। যেহেতু $2.5 লাখ বাজিতে রয়েছে, তাই অ্যালিসন দেখতে চাইলো সে আসলেই নতুন স্ট্রেঞ্জারকে ট্রাস্ট করতে পারে কিনা। আমার মাথায় একটা আইডিয়া আছে। কি? আমরা পিঠোপিঠি দাঁড়াবো, তারপর যে যার দিকে জোরে দৌড় দেব। কেন? তুমি সিরিয়াস? ওকে। ওরা মজা করছে দেখে ভালো লাগছে, কিন্তু টাকার মেন বিষয়টা নিয়ে এখনো কোনো কথাই বলেনি। আমরা ট্রাস্ট বা এরকম ধরনের কোনো কথাই বলিনি। মনে হচ্ছে আমরা জাস্ট দুজন বন্ধু মিলে গার্লস টাইম কাটাচ্ছি। গেমটাই হলো ও যেন আমাকে ট্রাস্ট করে, তাই আমি যেভাবে চলছি সেভাবেই চলবো। লেটস গো পাইরেটস। মেয়ে দুটো একে অপরের সাথে বেশ ফ্র্যাঙ্ক হতে শুরু করেছিল। যদি তুমি এই টাকাটা পাও তাহলে এটা দিয়ে কি করার প্ল্যান আছে? আমি বাবার কাছে গিয়ে বলবো যে আমি এটা ভালো কোথাও ইনভেস্ট করতে চাই। ধরো অনেক বয়স হওয়া পর্যন্ত যদি আমি বড় কোনো অ্যামাউন্ট ইনকাম করতে না পারি, তখন বাবা আমার সাথে থাকবে কিনা তো আমি জানি না। বেশি দেরি হয়ে গেলে তবে বাবার সাথে ওই এক্সপেরিয়েন্সটা নেওয়া হবে না। হ্যাঁ। কিন্তু মনে হচ্ছিল স্কাইলার অ্যালিসনের সাথে একটু বেশি কমফোর্টেবল হয়ে গেছে। মিন্ট চকলেট চিপস শুধু গ্রিন কালার হলেই আমার ভালো লাগে। আমারও এটা আমার পছন্দের লিস্টে যাবে। ও গ্রিন কালারের মিন্ট চকলেট পছন্দ করে। এই চক্করে ও একটা মস্ত বড় ভুল করে বসলো। $2.5 লাখ আর একটু কাছে। কি? 2.5 লাখ? ও গড, ওটা ভুল করে হয়ে গেছে। সিক্রেটটা ফাঁস করে দিলাম। ও ভুলভাল বকে ফেলেছে। ওকে দাঁড়াও, আমার হাঁটুর উপর দাঁড়াও। স্কাইলার ওই টাকার উপর বসে আছে যা ও চুরি করতে চায়। ভুল উত্তর। ঠিক আছে, আমরা বাড়ির কাছে চলে এসেছি। এবার 10 নম্বর দিনের টুইস্টের পালা, যেটা কিন্তু 5 নম্বর দিনের চেয়েও বড়। দেখা যাক অ্যালিসন কি বলে। হেই, কেমন চলছে খুব সব? ভালো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও তাই নাকি? 5, 6, 7, 8 মিস্টার বিস্টের জন্য চিয়ার্স করো। ও সবচেয়ে দয়ালু আমরা জানি। এবার টাকার দিকে চলো। গো জিমি। ওহ, ঠিক আছে। এই চেন সমেত দেখে তো মনে হচ্ছে তোমাদের বন্ডিং বেশ জমে উঠেছে। কি মনে হয় ও টাকাটা তোমার সাথে শেয়ার করবে? অলরাইট স্কাই। এই নোলান, একটু চিৎকার করবে? চালিয়ে যাও নোলান, চালিয়ে যাও। ও তোমাকে বাঁচলে কি তুমি টাকাটা চুরি করতে? $2.5 লাখ কিন্তু অনেক। মানে 5 দিন ধরে একে অপরকে চেনার পর আমার মনে হয় আমি চুরিই করতাম। সত্যি? হ্যাঁ হ্যাঁ। একে তো আমি একদমই বিশ্বাস করতাম না। অ্যালিসন, তুমি কি নতুন স্ট্রেঞ্জারদের সাথে মিট করতে রেডি? হ্যাঁ, আমি রেডি। নিয়ে এসো পেইন্ট। পেইন্ট? লাল দাগটা এখন মুছে দেওয়া হলো, কারণ আগামী 5 দিন তোমরা এই বাড়িতে থাকছো না। তোমরা আসলে অন্য কোথাও যাচ্ছ। না, তুমি আর কি করছো? ওখানে যেতে একটু ভয়ই লাগছে, তবে রুলস তো রুলস। এক্সাইটেড হওয়া উচিত। এর মানে কি? নোলান, চলো যাওয়া যাক। তোমরা নতুন কোনো বাড়িতে যাচ্ছ না, আবার আকাশেও পাঠাচ্ছি না। একটু পরেই দেখতে পাবে। কি? আসলে আমরা অ্যালিসনকে পুরো অন্য একটা ভিডিওর ভেতর পাঠাচ্ছি। অসম্ভব। মজা করছো তুমি? না, আমি গ্রসারি স্টোরটা Grocery দেখতে পাচ্ছি আর store? আমি জানি ওখানে কি আছে। তুমি কি গ্রোসারি স্টোরের কথা বলছো, যেখানে $1 মিলিয়ন জন্য 4 জনকে স্টোরের সব খাবার খেতে হবে? হ্যাঁ, যেখানে তুমি আগামী 5 দিনের জন্য জয়েন করতে পারো। অসম্ভব। দরজা খোলার আওয়াজ পাচ্ছি, কে হতে পারে? আমি চেনের আওয়াজ পাচ্ছি। কেমন আছো বয়েজ? তোমাদের জন্য দুজন বন্ধু নিয়ে এলাম। হাই। হাই। শুরু করার আগে স্কাই, তোমার হাতটা একটু দেখাবে? হ্যাঁ, এই নাও। এই গ্রোসারি স্টোরের ভিডিওর সাথে আমরা আরেকটা ভিডিও শুট করছি, যেখানে প্রতি 5 দিন পর অ্যালিসনকে নতুন একজনের সাথে চেন দিয়ে বাঁধা হয়। দাঁড়াও, তার মানে তুমি এখন নতুন কাউকে আনতে যাচ্ছ? না না, আমাদের মধ্যে থেকেই কেউ হবে। এলড্রিন, আমাদের মধ্যে ঠিক থেকে। আছে স্কাই, তুমি এখন ফ্রি। তুমি গ্রোসারি স্টোর থেকে যেতে পারো। টেক কেয়ার। Bye. বাই গাইস। এদিকে এসো অ্যালিসন, যা মন চায় জিজ্ঞেস করতে পারো। এই গ্রোসারি স্টোরে আগামী 5 দিন তুমি এই 4 জনের একজনের সাথে হ্যান্ডকাপ পরা অবস্থায় থাকবে, আর
এখানে তোমাদের খাবার শেষ করতেও হেল্প করবে। লেটস গো। লেটস গো। $2.5 লাখ জন্য চেন পরে থাকতে কার আপত্তি আছে? তুমি কখন ঘুম থেকে ওঠো? দেখো, আমরা $2.5 লাখ নিয়ে কথা বলছি, আমার ঘুম থেকে ওঠার টাইম নিয়ে নয়। আমি $1,25,000 রাজি তার আছি। মানে তুমি প্রাইজ মানিটা চুরি করবে না? একদমই না। করবে না তো? না না না, সত্যি বলতে আমাদের কেউই করবে না। তোমাদের মধ্যে কেউ বেশি কথা বলো, খুব বকবক করো। আমি প্রচুর কথা বলি। হুয়ান সম্পর্কে কি মনে হয়? তুমি খুব শান্ত আছো, তোমার কি মনে হয়? আমি একদম ঠিক আছি। ঠিক আছে অ্যালিসন, আমি জানতে চাইবো কাকে তুমি বাছছো? আমি হুয়ানকে বাঁচবো। ওয়ান। ও মাই গড। ঠিক আছে ওয়ান। সরি ওয়ান। আর এই তো হয়ে গেল, তুমি এখন ওদের টিমের পার্ট। ওয়েলকাম ওয়েলকাম। আমাদের চ্যানেলের হিস্ট্রিতে এই প্রথম আমরা দুটো ভিডিও একসাথে মার্চ করছি, দ্য বেস্ট মাল্টিভার্স। আমি ব্লু কলার জব করতাম, তাই ভোর 5টায় ঘুম থেকে ওঠার অভ্যেস ও আছে। আচ্ছা, তোমাদের মধ্যে তো মিল আছে, তোমরা দুজনেই কনস্ট্রাকশনের কাজ করো। হ্যাঁ, আমি হেভি ইকুইপমেন্ট অপারেটর। হ্যাঁ, আমি এই ধরনের বিল্ডিং ভেঙে গুড়িয়ে দিই। তুমি বিল্ডিং ভাঙো, হ্যাঁ। আরো বিল্ডিং একদম। তৈরি করে। লেটস আমি গো। building বানাই, হ্যাঁ। ওকে, দারুণ ব্যাপার। গুড মর্নিং। এই চ্যালেঞ্জের অংশ হিসেবে গ্রোসারি স্টোরের প্রতিযোগীরা যা খাচ্ছে সেই ক্যালোরি বার্ন করতে এক্সারসাইজ করে। ওকে। আর একটা ছোট ঘরে 10 দিন কাটানোর পর অ্যালিসনও এতে যোগ দিতে এক্সাইটেড ছিল। কতদিন এভাবে এক্সারসাইজ করিনি। ব্রেক লাগলে আমাকে বলো, আমার শরীরে এখন প্রচুর এনার্জি। আমারও সারাদিন থাকে। আমরাই সবচেয়ে বেশি ক্যালোরি বার্ন করব। অ্যালিসন ছেলেদের এমন কিছু খাবার খেতে হেল্প করছিল যা তারা একদমই পছন্দ করে না। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ও ফুলকপির জুস বানাচ্ছে। ওর বাড়ির লোক নাকি এটা করতে খুব ভালোবাসে। এতে জাস্ট একটাই উপাদান আছে, সেটা কি? ফুলকপি। আমরা পারবো বোন। এটা কি? এও ভাই। তবে অ্যালিসনকে নিজের চ্যালেঞ্জের কথাও ভাবতে হচ্ছিল। ওকে দেখতে হবে এই সম্পূর্ণ নতুন একজন স্ট্রেঞ্জারকেও ট্রাস্ট করতে পারবে কিনা। তুমি যদি $1,00,000 যেত অথবা চুরি করে পুরো $2.5 লাখ পাও, আমি একদম সত্যি বলছি, আজ অবধি আমি কিচ্ছু চুরি করিনি, কোনোদিন কিছু চুরি করোনি? কখনো না। কোনো খাবার, টাকা, কিচ্ছু না। তোমার কটা বাচ্চা আছে? আমার 6টি বাচ্চা আছে। তার মানে তুমি সবটাই ফ্যামিলির জন্য হ্যাঁ করছো? হ্যাঁ, একদমই তাই। আমারও অনেকটা একই রকম ফিলিংস, কারণ রিসেন্টলি আমার বাবার ডিমেনশিয়া ধরা পড়েছে। ও মাই গড। হ্যাঁ, উনি আমাদের সবার খেয়াল রাখতেন। আমার ইচ্ছে আমি ওনাদের জন্য কিছু করি, কারণ ওনাদের এটা আমার চেয়ে বেশি দরকার। আমি এটাই বলবো, তোমার বাবা একজন খুব ভালো মানুষ ও ভালো বাবা। আমি বাবাকে বলবো তুমি হ্যাঁ, এটা বলেছো। আমি তোমাকে একটা হাগ দিচ্ছি, এটা তুমি তোমার বাবাকে দিয়ে দিও আমার তরফ থেকে। ওকে। এসা। ওয়ান মানুষটা খুব সরল আর খুবই ভালো। ও সবাইকে খুব ভালোবাসে, আর ওকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। ওয়ানের পরে ও আমাকে আরো কিছু স্ট্রেঞ্জারদের সাথে চেন পড়ে থাকতে হবে। বাকি দুজন কেমন? আমি ওদের ট্রাস্ট করেছিলাম,